রাত প্রায় আনুমানিক ১টা। ভেসে আসছে শিশুর কান্নার শব্দ। সেই শব্দের উৎস লক্ষ্য করলে বোঝা যায় পাশের ডাস্টবিন থেকে আসছে এই কান্নার শব্দ। সেখানে পড়ে আছে একটি নবজাতক। পরে ডাস্টবিন থেকে নার্স ও আশেপাশের লোকজন একটি নবজাতককে উদ্ধার করে এরপর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। কর্তব্যরত এক নার্স জানান, সদ্য নবজাতকটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয়নি। ধারণা করা হচ্ছে আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর তাকে এখানে ফেলে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে হাসপাতালের ভর্তি কয়েকজন রোগীর স্বজন ও কর্তব্যরত নার্স দ্রুত নিচে নেমে যান। পরে হাসপাতাল চত্বরে ডাস্টবিন সংলগ্ন স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। নবজাতক শিশু ফেলে রাখার খবরে গজারিয়া উপজেলার নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া হাসপাতালে ছুটে যান এবং শিশুটিকে মায়ের মতো পরম যত্নে কোলে তুলে নেন। শিশুটির মাথায় কিছুটা আঘাতের চিহ্ন দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় হাসপাতাল এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা নবজাতকটিকে ফেলে গেছে তা খতিয়ে দেখার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।